এই দেশের মানুষের কখনো তেল নিয়ে সংকট হবে জীবনে কেউ কখনো ভাবছে? এই দেশের মানুষ হচ্ছে সবসময় তেলের উপর ভাসে। একে তেল দেওয়া, ওর কাছ থেকে তেল নেওয়া, তেল নিয়ে অন্যকে ট্রল করা, তুই তো ওরে তেল দেস, তুই তো তারে তেল দেস, তুই তো আমারে তেল দেস না, তুই তো এই যে তেল শব্দটা এত এত ব্যবহার করে এবং সবাই খুব ক্রেডিট নেয় যে আমি তো কোনো তেল নেই না। সেই বাঙালি এখন তেল নেয়ার জন্য যে পরিমাণ ক্রেজি হয়ে গেছে ম্যান, ভয়ঙ্কর। ঘন্টার পর ঘন্টা ৩-৪ ঘন্টা করে লাইনে দাঁড়ায় থাকতেছে, কারণ তারা মনে করতেছে তেল নাকি থাকবে না। এই দেশে তেল থাকবে না এইটাও কি কখনো হবে? তেল আছে এবং তেল থাকবে। আসেন আপনাদের আমি হিসাবটা বুঝাই। অকটেন আসলে কখন লাগে, মানে যে তেলের জন্য এত মারামারি কারাকারি, সেটা হচ্ছে অকটেন। সাধারণত মোটরসাইকেল, প্রাইভেট কার এগুলো চালানোর জন্য অকটেন লাগে। তো বাংলাদেশে গত বছর মানে 2025-এর পুরো বছরটা তাদের লেগেছে আমাদের লেগেছে 4,15,000 মেট্রন অকটেন। প্রতিদিন গড়ে আমাদের 1,000 মেট্রন অকটেন দরকার হয়, 1,900 এর মধ্যে আমাদের অকটেন দরকার হবে। যদিও এই খামের জন্য এখন প্রতিদিন 2,000 মেট্রিক টন অকটেন চলে যাইতেছে। বাংলাদেশে কোনো সংকট নাই, কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে 25,000 টন অকটেন মজুদ অবস্থায় আছে। যদি আমরা প্রতিদিন 1,000 করে খরচ করি, তার মানে আরও 25 দিন চলবে। এই 25,000 টন হওয়ার পরে দেশীয় উৎপাদন থেকে আরও 25,000 মেট্রন আছে, মানে 50,000 মেট্রন, যা দিয়ে 44 দিন দেশ চলবে। আপনারা বলবেন দেশীয় আবার কি? শুনেন কথা বলি। এই যে অকটেনের জন্য চিল্লাইতেছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ, অকটেন পাবো না, অকটেন আমাদের কাছে নাই, আসবে না, হরমুজ প্রণালীতে বন্ধ হয়ে গেছে। সবাই অনেক জ্ঞানী বক্তব্য চাচ্ছে। জানেন কি যে অকটেন এই দেশে উৎপাদন হয়? আমাদের যত অকটেন দরকার হয় তার 50% এই দেশে উৎপন্ন হয়। এবং অকটেনের পর যে পেট্রোলও এই দেশে উৎপাদন হয়। পেট্রোলের পুরোটা এই দেশ থেকে উৎপাদন হয় এবং অকটেনের 50% উৎপাদন হয় কোথা থেকে জানে? যে আমাদের গ্যাস ক্ষেত্রগুলি আছে, তার বাই প্রোডাক্ট হিসেবে আমরা অকটেন পাই আমার দেশে। ম্যান, এটার সাথে যুদ্ধের কোনো কিছু নাই। আপনি 44 দিন এখন যে আছে তার মধ্যে 44 দিন চলতে পারবেন। তার মধ্যে 9 তারিখে আরও 3 জাহাজ আসতেছে এবং তার মধ্যে আমাদের দেশীয় থেকে আবার এখানে রিফিল হবে আমাদের দেশের উৎপাদন থেকে, কারণ গ্যাস উৎপাদনে এটা বাই প্রোডাক্ট হিসেবে বের হয়। কত লাগবে? আপনারা তো খাইতে পারবেন অকটেন। এরকম করতেছেন কেন? এই যে আপনাদের এরকম লাফালাফি ধাপাধাপিতে কি হইতেছে জানেন? এখন সরকার বলতেছে যে এখন দেওয়া যাবে না, এখন পেট্রোল পাম্পগুলি যত তেল পাইতো 25% কম তেল পাবে। তো এই যে লম্বা লাইন দিতেছেন, আরও লম্বা লাইন হবে। বাড়ির থেকে লাইন পাবেন, বাড়ির থেকে লাইন ধরবেন, আপনি খায়া লাইন ধরে বসে থাকবেন, ওইটা আপনি আস্তে আস্তে ওই পর্যন্ত যাবেন, যা দেখবেন যে পেট্রোল পাম্পে নেই। আপনাদের জন্য হইতেছে এটা, অন্য কারোর জন্য না। অকটেনের কোনো কিছু এই দেশে কখনোই তৈরি হবে না। আমাদের দেশে সংকটের জায়গায় তৈরি হতে পারে ডিজেল নিয়ে, সেটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, যেতে ট্রাক চলে এবং চলে, কিন্তু সেটাতেও কোনো সমস্যা নাই। 11টা জাহাজ মধ্য সাগরে আসে, সেগুলো আসলে আপনার ডিজেলের কোনো আমাদের দেশে সংকট নেই কেন ম্যান? এবং 44 দিন অ্যাকচুয়ালি এই ট্রাম্প মামা এই যুদ্ধ চালাবে, ইরান এই যুদ্ধ চালাবে। এই যে কালকে পরশুর মধ্যেই তারা নিজেদের সরকার গঠন করবে, ওই সরকার গঠন হওয়ার সাথে সাথে অনেকখানি এটা ধামাচাপা পড়ে যাবে। আপনি কি মনে করেন একটা যুদ্ধ দীর্ঘমেয়াদী চলবে? এই যে শ্রমিকরা যেতে পারতেছে না, শ্রমিকরা ফিরতে পারতেছে না, মানুষ যেতে পারতেছে না, মানুষ ফিরতে পারতেছে না, এরকম করে চলবে? যদি এরকম করে চলে, মধ্যপ্রাচ্য একমাত্র তেল সরবরাহকারী দেশ না, আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসবো, সকল দেশ অন্য জায়গা থেকে নিয়ে আসবে। এত তো প্যানিক হওয়ার কিছু নেই ম্যান। ধরেন আপনি পাইলেন না, আপনি কয়দিন রিক্সাতে চলেন, টেসলা দিয়ে চলেন, হাইটে চলেন। বাইরের দেশে মানুষ ঘন্টার পর ঘন্টা হাইটে নিজ গন্তব্যে যায়। ঢাকা শহরটা কতটুকু জায়গা যার জন্য আপনার নিজের গাড়িতে লাগবে, আপনার নিজের, নোংরা বাজে কথা বললাম না, নিচে একটা গাড়ি লাগবেই। আপনার এত আয়েস লাগে, পুরো বাংলাদেশটাকে আপনারা প্যানিক বানায় ফেলাইছেন। কারা প্যানিক বানাইছে জেনে নেই? যে মধ্যবিত্ত এই সম্প্রদায়, কারণ তারা কষ্ট সৃষ্টে একটা বাইক কিনে, আর এই যে বড় লোকের 4-5টা গাড়ি থাকে, জামাই এক জায়গায় যাবে, বউ এক জায়গায় যাবে, এই এক জায়গায় যাবে, তার জন্য আমাদের সব মানুষের প্যানিক করে ফেলাইতেছেন যে তেল নাই, আমরা কোথাও মরে যাইতেছি। মানে অ্যাজ ইফ আসলে সবাই নিঃশ্বাস নিতে পারতেছে না। তেল মনে হয় কি নিঃশ্বাস হয়ে যেতেছে সবার কাছে। না ম্যান, একটা কথা মনে রাখেন, অকটেন আমাদের দেশে তৈরি হয়। অকটেন নিয়ে কোনো সংকটের জায়গা নাই আমাদের। অকটেন দিয়ে চলবে আমাদের। নর্মালভাবে তেলটাকে নেওয়ার চেষ্টা করেন। এই যে বোতল ঘুরে কি বাইকাররা তারা করতেছে কি, ট্যাঙ্কের ভিতরে 2,000 টাকা পড়তেছে, একটু দূরে যায় ওইটা ফু দিয়ে তেল বের করে ইয়েতে রেখে, কি বলে এটাকে, গ্যালনে রেখে আবার 2,000 টাকা নিয়ে যেতেছে। কিরে ভাই, কি সংকট তোকে? এরকম করতেছিস কেন? মানে আমি বুঝলাম না কেন। তারপরে আরেকজন জামাতের কোন নেতা,
সে যায় যে বাস ছাড়ে যে পানির ট্যাঙ্কি কিনছে, পানির ট্যাঙ্কি মাটির নিচে পড়ছে, সেই মাটির নিচে সে ইয়ে করে রাখছে, অক্টেন মজুত করে রাখছে। তারে তো বিরাট শাস্তি দিছে এই দেশ, জানেন কত টাকা? 5,000 টাকা তাকে শাস্তি দিছে, যেটার বাজার মূল্যই মনে করেন কয়েক কোটি টাকা। তারে 5,000 টাকা। আমাদের ম্যাজিস্ট্রেটটা কত দয়াবান, আপনি চিন্তা করেন, আমাদের কত ভালো লাগে, আমাদের কত দয়া। সে 5,000 টাকা তারে মাত্র দিছে। তো কোনো মজুদার যদি জানে যে 5,000 টাকা তার ইয়ে হয়, ও তো বলবে 5,000 না, তোর আমি 50,000 টাকা দিব, তুই আমাকে মজুত করতে দে। এবং সে মজুত করবে। আপনাদের এই প্যানিকের চোটে তারা মজুত করতেছে, মজুত করে নানা জায়গা থেকে মনে করেন ঘরের পানির পাইপে ইয়েতে মাটি খুইরা পেটের মধ্যে দরকার হলে খাইয়া স্টোমাকের মধ্যে সব জায়গায় এখন তেল মজুত করতেছে এই আপনাদের প্যানিকের চোটে। দয়া করে ভাই, কিছু হয় নাই ম্যান, কিছু হয় নাই। 44 দিনের অকটেন আমার দেশে আছে, রীতিমতো আছে। তার মধ্যে আমার দেশে উৎপাদন হয়, কোথাও কোনো সংকট নাই ম্যান। আপনারা প্লিজ স্থির হন, আপনাদের কিছু হবে না। আপনারা ঘরে ফেরেন এবং 1-2 দিন একটু অপেক্ষা করেন, দেখবেন সকল কিছু নর্মাল হয়ে গেছে। দয়া করেন সবার উপরে।